রাধে রাধে সবাইকে, আমি প্রমিতা। আমার একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ অনেক দিন আগেই আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে এসেছিল। তো আমার বোনের ভীষণ ইচ্ছে হয়েছে যে আমাদের দুজনকে একসাথে আইবুড়ো ভাত খাওয়াবে। তার কারণ তার দাদা ভাইয়ের আর কোনো বিয়ের আগে ছুটি নেই। তো যাই হোক, যেমন কথা ঠিক তেমন কাজ। যেদিনকে আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে আসলো, ঠিক সেই দিনই সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়লাম আইবুড়ো ভাতের জন্য যা যা বাজার লাগবে সেগুলো করতে। তো ফার্স্টেই চলে গেলাম সবজি বাজার, এবং যেহেতু বোন সম্পূর্ণ রান্না করবে তাই ওর যা যা ডিমান্ড ছিল যে কোন কোন জিনিস কিনতে হবে সবজির মধ্যে, ও সেগুলো সিলেক্ট করে নিয়ে সেই সবজিগুলো আমরা কিনে নিলাম। তারপরে চলে গেলাম আমরা ফুলের দোকানে। জানেন তো, এই শীতকালটা না আমার প্রচণ্ড ভালো লাগে এই ফুলের দোকানের দিকে তাকালে। তার কারণ এই টাইমে হরেক রকম ফুল পাওয়া যায়, সাথে ওয়েডিং সিজন। এত পরিমাণে দোকানে ফুল থাকে, আমার দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু দামটাও প্রচুর থাকে। তারপরে চলে গেলাম আমরা মুদিখানা বাজারে, এবং সেখান থেকে মুদির কিছু জিনিস বাজার করে নিলাম। তারপরের দিন সকালবেলায় আর আমি আমার হাজব্যান্ড চলে গেলাম কেকের দোকানে। সেখানে আমরা একটা কেক কিনে নিলাম। তারপরে গেলাম হচ্ছে মোড় মার্কেটে, এবং সেখান থেকে কিছু শপিং করে নিলাম। তারপরে ঢুকে গেছিলাম স্টাইল বাজার, সেখানেও কিছু শপিং করে নিয়ে চলে গেলাম আমার ব্লাউজটা ফিটিংস করতে। যে ব্লাউজটা আমি আমার মাইবুড়ো ভাতে পরবো শাড়ির সাথে, সেটাই। আর যেটা আমাকে আমার বোন আইবুড়ো ভাতে পরার জন্য গিফট করেছে, সাথে আমার হাজব্যান্ডকে একটা পাঞ্জাবি। তারপরে আমরা একটু টিফিন করে নিলাম। তারপরে চলে গেছিলাম একটা ফার্নিচারের দোকানে। ফার্নিচারের দোকানে আসার কারণটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। আসলে আমার বোন এইবার LLB কমপ্লিট করেছে, এবং স্টেটে থেকে ও মানে যেটা রেজিস্ট্রেশন নাম্বার সেটাও পেয়ে গেছে, এবং সে স্টেটে প্র্যাকটিস করতে পারবে। আর কিছুদিন আগে AIB এক্সামও দিয়ে আসলো, এবং রাধা মাধবের আশীর্বাদে এই অল ইন্ডিয়া বার কাউন্সিলিংয়ের এক্সামটাও ও ক্লিয়ার করে ফেলবে, এবং অল ইন্ডিয়াতেই প্র্যাকটিস করার জন্য রেজিস্ট্রেশন নাম্বারও পেয়ে যাবে বলেই রাধা মাধবের কাছে আশা রাখছি। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে আমার বোনকে একটা টেবিল গিফট করেছি, যেটা আমার বোন আগে থেকে জানতো না। তাই জন্য আমার বোন ভীষণ সারপ্রাইজড হয়েছিল। ওর একটাই কথা ছিল, দিদি দাদা পরবর্তীকালে দিলেও হতো, এখন না দিয়ে আগে সব কিছু ক্লিয়ার হয়ে যাক। বাট আমাদের ওই একটা মাত্রই বোন। চলো, এই যে আমার ওপরে আমাদের অরিও, যে আমাকে দেখা মাত্রই একদম চিৎকার চেঁচামেচিতে ভরিয়ে ফেলে। এর বয়স ওই 2 বছর মতোই হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমি ওকে ভয় পাই। কিন্তু আমার মায়ের সঙ্গে ও খুবই ফ্রিলি মেশে, এবং কোনো অসুবিধা হয় না। আমার হয়তো আর একটু টাইম লাগবে ওর সঙ্গে ফ্রিলি মিশতে। ভয় বলতে ও গোটা হাতটাই মুখের মধ্যে নিয়ে নেয়। না, কামড় টামড় দেয় না, কিন্তু ওটাই আমার ভয় লাগে। আমার বোন এখানে রান্না করছে। প্রথমে ও ভেজ আইটেমগুলো রান্না করে ফেলবে, তাই জন্য ও পনির ভাজছে। আর এদিকে আমার মা মাংসের আলু, পনিরের আলু এগুলো হলুদ মাখিয়ে নিচ্ছে। এরপরে আগে ভেজগুলো করে নিয়ে তারপরে ননভেজ আইটেম আমার বোন রান্না করবে। এখানে ওই বকফুলের বড়া, আলু ভাজা, পটল ভাজা, তারপরে আরও অনেক রকমের 5 রকমের ভাজা করেছে বোন। টমেটোর চাটনি হয়ে গেছে, তারপরে ফ্রাইড রাইস হয়ে গেছে, আর রাইসও হয়ে গেছে, সাথে নলেন গুড়ের পায়েসও। আমার বোন এত ভালো রান্না করে, আমি সেটা
কোনোভাবেই ভাষায় প্রকাশ করতে পারবো না। তো কিন্তু আমার বোন যতটাই ভালো রান্না করে আমি ঠিক তার উল্টোটাই। আমি রান্না করতে ভালোবাসি না, কিন্তু হ্যাঁ, নিজে খাওয়ার জন্য যতটুকুনি একটা মেয়েকে জানা উচিত আমি সেটুকুনি জানি, সেটুকুনি আমার মা আমাকে শিখিয়েছে। সাথে আর ২-৫টা মানুষকেও আমি খাওয়াতে পারবো। তবে হ্যাঁ, আমার বোন যে পরিমাণে ভালোবেসে রান্না করে এবং নানান রকম পদ রান্না করতে পারে, সেটা আমি এত ফ্লুয়েন্টলি করতে পারি না। এখানে আমার হাসব্যান্ড ওই বকফুলের বড়া খাচ্ছে আর বোনকে অফার করছে। বোন বলছে, আমি রান্না করতে করতে খাই না দাদাভাই, তাই ও খেলো না। এদিকে ক্যান্ডি আমার কাছে আসবার জন্য আকুতি মিনতি করছে, কিন্তু আমার হাসব্যান্ড ওর সঙ্গে একটু বদমাইশি করে, তাই ওকে ভয় দেখিয়ে এদিকে আসতে দিল না। বেচারা ফেরত গেল ওদিকটাই। যাই হোক, আমার বোন আমার জন্য পনিরের তরকারি করবে, আমি জানি না চিলি পনির করবে মেবি। আর হচ্ছে মাশরুম আমরা পাইনি, মাশরুমের জন্যই মেনলি আমরা গেছিলাম মোর মার্কেটে, কিন্তু সেখানেও আমরা মাশরুম পেলাম না। আমাদের এদিকে মাশরুমটা সত্যিই পাওয়া যায় না, আমাদেরকে অর্ডার করতে হয় আগের থেকে। বোধহয় বেশিরভাগ মানুষই সবাই ননভেজই খায়, ভেজ বোধহয় আমি একাই খাই। না না, মজা করছি, খাই হয়তো, কিন্তু মাশরুমটা অনেকেই পছন্দ করে না, সেই জন্য রাখে না। যাই হোক, মা ওদিকে মাংসের আলু ভেজে নিচ্ছে, বোন এদিকে পনির আর সাথে পনিরের আলু ভেজে নিচ্ছে। তারপরে ওর দাদা ভাই মানে সবার জন্যই, শুধু আমি বাদে ও সবার জন্য হচ্ছে মাটন, চিকেন এগুলো একে একে বসাবে, তার সাথে সাথে মাছের পদগুলো ও রান্না করবে। আমি এখানে মাকে বলছিলাম, মা তোমার ছোট মেয়ে কত ভালো রান্না করতে পারে, আর আমি রান্না অত ভালো করতে পারি না, আর আমার অত ভালো লাগেও রান্না করতে। জাস্ট একটা মানুষকে খিদে মেটাতে হবে, কিছু খেতে হবে, ঠিক যতটা জানা দরকার রান্নাটা ঠিক আমি ততটাই মানে পছন্দ করি করতে। এখানে আমার বর ডাবের জল খাচ্ছে। না না, আমিই খাচ্ছিলাম ডাবের জলটা, কিন্তু কিছুতেই খাবে না, আমি জোর করে ওকে দিয়েছি, যাই ওকে শেষমেশ কিছুটা খেয়েছে। আমার পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আপলোড করব, তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ব্লগ।